আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন এনবিআরের আন্দোলনকারীরা। যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ ৮ দেশে ভোটার নিবন্ধন শুরু করতে যাচ্ছে ইসি। জুলাই স্মরণে আইডিয়া প্রতিযোগিতা করবে সরকার। যমুনা ও সচিবালয় এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধে ফের ডিএমপির গণবিজ্ঞপ্তি। নতুন ই-ভিসা চালু। দর্শক, গ্রামের কাগজ নিউজ ওয়ার্ল্ডের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। বহিষ্কার, বাধ্যতামূলক অবসর ও দুদক আতঙ্কের মধ্যে গণক্ষমা চাইলেন এনবিআরের আন্দোলনকারীরা। অনেক সিদ্ধান্ত এনবিআর চেয়ারম্যানের হাতে না থাকলেও মঙ্গলবার এনবিআরে ক্ষমা চেয়ে দেখা করেছেন তারা। তাদের দাবি, সরকার যেন মধ্যপন্থা না নিয়ে সবাইকে গণক্ষমা করেন। বিশ্লেষকরা বলেছেন, আস্থার পরিবেশ তৈরি করে মৌলিক সংস্কারে মনোযোগ দেওয়া জরুরি। এনবিআরের যৌক্তিক সংস্কার ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অপসারণ দাবিতে প্রথমে মে মাসে ও দ্বিতীয় দফার জুনের শেষ সপ্তাহে আন্দোলন করেন কর্মকর্তা ও কর্মচারীরা। সারা দেশের কাস্টম অফিস বন্দর বন্ধ রেখে গত 28 ও 29 জুন কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন তারা। পরে ব্যবসায়ীদের মধ্যস্থায় গত 29 জুন আন্দোলন স্থগিত করে এনবিআর ঐক্য পরিষদ। প্রত্যাহারের এক সপ্তাহ না যেতেই 5 সিনিয়র কর্মকর্তাকে বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। দুদক এরই মধ্যে তদন্ত শুরু করেছে আরও জ্যেষ্ঠ 16 কর্মকর্তার বিরুদ্ধে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো কাঠামোতে। এমন পরিস্থিতিতে গণক্ষমা চাওয়া শুরু করেছেন আন্দোলনকারীরা। যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর, ফ্রান্স সহ 8টি দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন ইসি। অন্য দেশগুলো হল দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ, জর্ডান ও ওমান। বাসস জানিয়েছে, সম্প্রতি এসব দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরুর লক্ষ্যে সম্প্রীতি প্রদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে বলা হয়েছে, এই দেশগুলোতে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর সকল প্রস্তুতি নির্বাচন কমিশন সচিবালয়ে রয়েছে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। এসব দেশ থেকে এখনও পর্যন্ত প্রায় 47,032 জন প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন। এর মধ্যে মিশন অফিস 29,563 জনের বায়োমেট্রিক গ্রহণ করেছে। 20,451 জনকে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে। আবেদন বাতিল হয়েছে 3,677 জনের। 2024 সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা আয়োজন করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, 2024 সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা আয়োজন করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে এই ঐতিহাসিক ঘটনা স্মরণে কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিটি জেলায় নির্বাচিত আইডিয়া স্থানীয় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে। প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা এবং প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের আশেপাশ সহ রাজধানীর কিছু এলাকায় সভা সমাবেশ, মিছিল, মানববন্ধন, ধর্মঘট, শোভাযাত্রা সহ সব ধরনের আন্দোলন নিষিদ্ধ করে আবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। মঙ্গলবার 8 জুলাই অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে। এর আগেও ডিএমপির পক্ষ থেকে যমুনা, সচিবালয় সহ আশেপাশের এলাকার একাধিকবার সভা সমাবেশ নিষিদ্ধের নির্দেশনা দেওয়া হয়। এরপরও এসব এলাকায় বিভিন্ন দাবিতে আন্দোলন অব্যাহত আছে। সবশেষ গতকাল সোমবার বিডিআরের
চাকরিচ্যুত সদস্যরা যমুনা অভিমুখে যেতে চাইলে পুলিশ তাদের ওপর জলকামান ছুড়ে এবং লাঠিচার্জ করে। ডিজিটাল সেবার প্রসার ও পর্যটন খাতকে গতিশীল করতে কুয়েত সরকার আনুষ্ঠানিকভাবে চালু করেছে নতুন ইলেকট্রনিক ভিসা ই-ভিসা ব্যবস্থা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই প্ল্যাটফর্মটি কুয়েতে ভ্রমণ, ব্যবসা, পারিবারিক ও সরকারি সফরের প্রক্রিয়া অনেক সহজ করে তুলবে বলে মনে করা হচ্ছে। নতুন ই-ভিসা প্ল্যাটফর্মে মোট 4 ধরনের ভিসা পাওয়া যাবে: পর্যটন, পারিবারিক, ব্যবসায়িক ও সরকারি। এর ফলে আবেদনকারীরা দ্রুত, কম সময়ের মধ্যে এবং অপেক্ষাকৃত কম ঝামেলায় ভিসা পেতে পারবেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল 3টায়।